নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 26 এপ্রিল শনিবার, এখন বাজে সকাল 10:20। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে যেহেতু তুলতুলের স্কুল ছুটি আছে, তাই অন্যান্য দিনের তুলনায় তুলতুল আজকে সকালে অনেকটা দেরিতেই ঘুম থেকে উঠেছে, এই 9:20-25 নাগাদ। আর ঘুম থেকে ওঠার পর ওর প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে কিছুক্ষণ আগেই ওকে ব্রেকফাস্ট করিয়ে দিলাম। আর এদিকে আমি সকালের কাজকর্মগুলো সব সারছি। অধিকাংশ কাজ সারা হয়ে গেছে, এখন শুধু এই ঘরের বিছানাপত্রটা গোছাবো আর একটু ডাস্টিং করব। ধানকে সবেমাত্র স্নান ধান করিয়ে ব্যালকনিতে বেঁধে রেখেছি। আর ওদিকে দুধওয়ালা দাদা এই কিছুক্ষণ আগেই দুধ দিয়ে গেল। আগে ওই কাজগুলো সেরে নিই, তারপর দুধটা জাল দিয়ে রাখবো। আজকে আর আমার এখনো পর্যন্ত স্নান পুজো কিছু হয়নি। এদিকের কাজগুলো সারতে সারতেই দেরি হয়ে গেল। এমনিতেই শনি রবিবারটা একটু দেরি হয়েই যায়। তখন ও ঘরে বিছানাপত্রটা গুছিয়ে ডাস্টিং করে দুধটা জাল দিয়ে রেখে তারপর আমি গেছিলাম স্নানে। স্নান করে পুজো সেরে আমি এই সবেমাত্র উঠলাম। হ্যাঁ হ্যাঁ, বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। এটা সার্কেল। ও, এটা কি সান? ও মা, ও দেখি আমি তো আদৌ কই আমাকে। খুব সুন্দর হয়েছে। আচ্ছা লেখো। হ্যাঁ বাবা, 1 নয়, এটা এ। বাহ। তখন আমি পুজো সেরে ব্যালকনিতে ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়ে কিচেনে গিয়ে আমার জন্য ব্রেকফাস্টটা বানিয়ে এখন তুলতুলকে নিয়ে পড়াতে বসিয়েছি। আর আজকে আমার জন্য ব্রেকফাস্টে বানিয়েছি ম্যাগি। হ্যাঁ বাবা, হ্যাঁ লিখে নাও। কি সুন্দর হচ্ছে, বাহ বাহ, হ্যাঁ খুব সুন্দর হচ্ছে বাবা। হ্যাঁ, ভেরি গুড। এই তো লেখাপড়ার পর্ব সেরে কিছুক্ষণ আগে উঠে আমি এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। এদিকে হচ্ছে বেগুন ভাজা, প্রেশার কুকারে মুসুরির ডাল সেদ্ধ হচ্ছে। আর এখানে তুলতুলের জন্য একটু গ্লুকোজের জল বানিয়ে দিলাম। আর আলু, পটল আর কুমড়ো দিয়ে একটা তরকারি করব, তো এখন এই সবজিগুলো কাটবো। তুলতুল বাথরুমে জল নিয়ে খেলা করছে। নে জলটুকু খেয়ে নে মা। হ্যাঁ জল খাচ্ছে আজ। এসো বাইরে, এসো বাইরে এসো। হ্যাঁ বাবা। এদিকে বেগুন ভাজা আর মসুর ডালটা সেদ্ধ হয়ে গেছে। আর এখানে ওই আলু, পটল, কুমড়ো দিয়ে তরকারিটা হচ্ছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। এবার তুলতুলকে স্নান ধান করিয়ে দেব। এখন বাজে 1:30। আর এদিকে আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট। রান্নাবান্না সেরে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করছি। এখানে আছে আমাদের সকলের জন্য ভাত, বেগুন ভাজা, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলু, পটল, কুমড়োর একটা তরকারি, জিরে ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আর গতকালকের একটু আমের চাটনি রয়েছে। আর রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। এবার হাতের কাজটা সেরে তারপর তুলতুলের খাবারটা বেড়ে ওকে লাঞ্চটা করিয়ে দেব।
এখন বাজে 3:10। আর প্রায় দিনের মতন আজকেও তুলতুলকে লাঞ্চ করিয়ে ধানির খাবারটা বেড়ে ওকে খেতে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। আর বেডে নিয়ে গিয়ে শোয়ানোর পর নিজে নিজে কিছুক্ষণ খেলা করলো। খেলা করতে করতে 15-20 মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়েছিল। ওকে ঘুম পাড়িয়ে আমার এদিকের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো কিছুটা সেরে এখানে আমি আমার খাবারটা বেড়ে নিয়েছি। লাঞ্চ করে তারপর বাদবাকি কাজগুলো সারবো। এখন বাজে 4টে। আর তখন আমি লাঞ্চ করে যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে এই 5 মিনিট আগেই বেডে এসে একটু শুলাম। গুড ইভিনিং। এখন বাজে 6:30। আর তুলতুল আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে। এই 4:30 নাগাদ ঘুম থেকে ওঠার পর ওর হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছিয়ে একটু জল খাইয়ে দেওয়ার পর কিছুক্ষণ নিজে নিজে খেলা করলো। তারপর ওকে রেডি করে দিলাম। ওই 5:20-25 নাগাদ বাবার সাথে পার্কে গেছে। আর এদিকে আমি বিকেলে সমস্ত কাজকর্মগুলো সারছি। ছাড় মা, ছাড়, ওকে ছেড়ে দে। গরমে ওর কষ্ট হচ্ছে না, দেখেছো? ছাড় ওকে। মাম্মা ওরকম করে না বাবা, ও কিছু বলছে না, তোর কষ্ট হচ্ছে। এখন বাজে 7:35। আর তুলতুল আজকে অনেকক্ষণ পার্কে বাবার সাথে খেলাটেলা করে এই 10-15 মিনিট আগেই বাড়ি ফিরল। বাড়ি ফেরার পর ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে দিলাম। আর সেই ফাঁকে আমি বিকেলে সমস্ত কাজকর্ম সেরে সন্ধে টন্ধে দিয়ে নিয়েছি। আর এবার তুলতুলকে দুধটুকু খাইয়ে দেব। আয় দুধ খাবি, আয় আয় আয়, ছাড় ওকে, ছাড় ছাড়, আয় আয় ধানি, আয় এদিকে, ছেড়ে দে ওকে, ছেড়ে দে মা, গরমে ওর কষ্ট হচ্ছে। আয় E for elephant। হ্যাঁ, আর এটা কি? H। হ্যাঁ, আর F for বাহ, ভেরি গুড। এখন বাজে 8:30। আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি কিছুক্ষণ যোগা করে এই 10-15 মিনিট আগে তুলতুলকে নিয়ে একটু পড়াতে বসালাম। এটা কি, এটা কি? হ্যাঁ ঠিক করে বলো। জে ফর, হ্যাঁ ম্যাচ করো। জে ফর জোকার। হ্যাঁ হ্যাঁ, আগে জে ফর জোকার লিখে নাও। ও হ্যাঁ হ্যাঁ, আর এল ফর হ্যাঁ। স্কুল তো যাবি না ঝাড়ু পোছা করতে? সানডে কেন করছি তুমি? সানডে বলো। কে জানি কি কি হয়েছে? কালকে আমি দেরিতে উঠবো বলো। এখন বাজে 10:15। আর আজকে তুলতুলের লেখাপড়ার পর্ব সারতে প্রায় 9:30 মতন বেজে গেছিলো। লেখাপড়ার পর্ব সেরে ব্যাগপত্র গুছিয়ে রেখে তুলতুল খেলা করছিল। তো তখন তুলতুলের বড় মা আর ছোট দিদি আসলো। তো এতক্ষণ তুলতুল বড় মা আর ছোট দিদির সাথে খেলা করছিল, গল্প করছিল। এই সবেমাত্র ওরা ঘরে গেল। আর এদিকে
আমি তুলতুল আর ধানের খাবারটা বেড়ে নিয়েছি। ভাত, আলু সেদ্ধ, পাঁপড় ভাজা আর ওবেলার যে একটু ডাল রয়েছে, ডালটা একটু গরম করে নেব। আর ধানের জন্য দইটা ফ্রিজ থেকে বের করব, অন্যান্য দিন বের করে রাখি, আজকে আর বের করতে মনে নেই। এখন বাজে 12:10, আর তখন তুলতুল আর ধানি ওদের দুজনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে ফ্রিজ থেকে দই বের করে দই দিয়ে ভাতটা মেখে আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। তবে অন্যান্য দিনের তুলনায় আজকে ওদের ডিনার করতে একটু দেরি হয়ে গেছিলো, 10:35-40 মতন বেজে গেছিলো। আসলে তুলতুলকে খাওয়াতে বরাবরই সময় একটু বেশি লাগে, তারপর ও যখন টিভি দেখতে দেখতে খাবার খায় তখন সময়টা আর একটু বেশি লাগে। মানে এত মনোযোগ সহকারে টিভি দেখে যে কিছুতেই মুখ খুলতে চায় না। তারপর হয়তো ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে শুনিয়ে মুখটা খোলানো গেল, মুখের ভেতর যেই খাবারটা দেওয়া হলো ব্যাস খাবারটা নিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে থাকবে, আবার ঠেলতে হবে, আবার বলতে হবে, তারপরে খাবারটা গিলবে। আর এই সব কাহিনী করতে করতেই অনেকটা দেরি হয়ে যায়। যাই হোক, প্রতিদিনের মতন আজকেও ওকে ডিনার করিয়ে ডিনারের পর ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে তারপর ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর বেডে নিয়ে এসে শোয়ানোর পর কিছুক্ষণ আমার সাথে গল্প করতে করতেই 11:30 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে দিয়ে আমার রাতের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে আমি কিছুক্ষণ আগেই বেডে আসলাম। আর আজকে যখন সন্ধ্যাবেলা তুলতুলকে পড়াতে বসিয়েছিলাম, এই 8:30-9 নাগাদ মোবাইলে একটা মেসেজ আসলো। মেসেজটা খুলে দেখলাম তুলতুলদের স্কুল থেকে পাঠিয়েছে আগামী সোমবার থেকে তুলতুলদের স্কুলেও টাইমিংটা চেঞ্জ হচ্ছে। সকাল 9:45 থেকে স্কুল শুরু হবে আর 11টায় ছুটি হবে। আগের টাইমিং ছিল 9টা থেকে 12টা, মানে প্রায় 1 ঘন্টা আগে স্কুলটা ছুটি হবে। মেসেজটা পড়ে বেশ ভালোই লাগলো, কারণ গত বছরও ঠিক এই সময় একটু আগেই স্কুলের টাইমিংটা চেঞ্জ হয়ে গেছিলো। তো আমি আশা করেছিলাম এবারও হয়তো হবে, তো এবার টাইমিংটা একটু দেরিতেই চেঞ্জ হলো। তবে অবশেষে যে চেঞ্জ হলো এটাই অনেক বড় কথা, না হলে এই রোদের মধ্যে এত ঠাটা পোড়া রোদ, তারপর লু বইছে, ওই 12টার সময় স্কুল থেকে বাড়ি ফেরা একটু কষ্টকর হয়ে যাচ্ছিল। আর আজকে তুলতুল অনেক দিন পর প্রায় 1-1.5 সপ্তাহ পরে পার্কে গেল। তবে পার্কে আজকে অনেকটা সময় কাটিয়ে এসছে, প্রায় 2 ঘন্টা মতন। খুব খেলেছে, বাড়িতে এসে অনেক গল্প করলো, খেলেছে, দৌড়েছে, তারপর কি চড়েছে, অনেক কিছু বলছিল। খেলা পেলে তো ভীষণ আনন্দে থাকে, আর তার সাথে যদি বন্ধু বান্ধব পেয়ে গেল তাহলে তো কথাই নেই, বাড়িতেই আসতে চাইবে না। শুধু বাড়িতে আসতে চাইবে না তা নয়, স্নান, খাওয়া, খিদে, তৃষ্ণা সব কিছু ভুলে যাবে, শুধু খেলতে দিতে হবে। আর আজকে দেখছি ধানির শরীরটা ধানি ঠিকঠাক আছে। গতকালকে যেমন একদম কিছু খেতে চাইছিল না, চুপচাপ শুয়েছিল, ভালো লাগছিল না, আজকে সকালে বেশ ভালো করে স্নান ধান করিয়ে দিলাম, তো দেখলাম দুপুরেও খাবারটা ভালোভাবেই খেয়েছে, আবার রাতেও ঠিকঠাকই খেলো। ওই গতকালকেই বলছিলাম না, গরমটা বেশ ভালোই পড়েছে, যার জন্য ওর কষ্টটা হচ্ছে। আমি তো ওকে সপ্তাহে 1 দিনই স্নান করাই, তবে যদি এরকম গরম পড়ে তো ভাবছি 2-3 দিন পর পর স্নান করিয়ে দেবো। ওর আবার ঠান্ডার ধাত আছে, 2-3 দিন পর পর স্নান করাবো, তখন দেখা যাবে ঠান্ডা লেগে যাবে, সব দিকে জ্বালা। যাই হোক, আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।